আমরা যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করি তাহলে ওখান থেকে কিছু আতরের ঘ্রাণ আমার শরীরে আসবে। আর আমরা যদি হাঁপড়ওয়ালা, হাঁপড় বুঝেন ওই যে দাটা বানায় যে, তো হাঁপড়দের মারে রে হঠাৎ করে যে আগুনের ফুলকি একটা কয়লা ছুটে আসে, কিন্তু তা আপনার বন্ধু হাঁপড়ওয়ালা, তা আপনার দেখা গেল আইসা লাগছে, জামাটা পুড়ে গেছে, আবার আপনার এখানে আগুন লাগছে, সমস্যা হয়েছে। তো এখন ওই যে বললাম, আপনি যাদের সাথে বন্ধুত্ব করবেন আপনারও তাইদের পরিণত হবে, বুঝেননি, ওদের মতোই হবেন। তো এই জন্যে আমি যেমন ধরেন এই যে এই সকালে ছিলাম মিনহাজ, ও হচ্ছে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলসের চ্যাম্পিয়ন। তা ওদের সাথে ওই যে একটু খেললে টেললে মানে ওদের মতো একটু মানে ইয়ে হয়, এদের দেখে একটু ইন্সপিরেশন, ছেলেটা এত ভালো খেলে, তা এরকম। তো তখন বুঝবেন যে না, আমার আর একটু উন্নতি করা লাগবে। আর যদি আপনার একটা বন্ধু যে ঘুম থেকে উঠে 12টায়, তা আপনিও তো তাদেরই ফলো করবেন। তা আপনার বন্ধুবান্ধব কি, এটা দেখেই বোঝা যাবে যে আপনার ভবিষ্যৎ কী হবে, বুঝলেন না? আপনাদের মানে কাদের সাথে ওঠা বসা চলাফেরা, ওদের দিয়ে আপনার বোঝা যাবে যে আপনার মানে ইয়ে কী। তারপর আরাফাত ভাই আয়রন ম্যান, সে এই সাউথ এশিয়ার ভিতর আয়রন ম্যানে সে চ্যাম্পিয়ন। তারপরে শিরিন একটা মেয়ে আছে, ও দ্রুততম মানবী, নাহলে কতবার হয়েছে, 11 বার 12 বার না 13 বার জানি, অনেকবার হয়েছে পরপর। তা এদের সঙ্গে যদি আপনি কথা বলেন, তারপর আমার যে ক্যারাটি মাস্টার, ও গোল্ড মেডেলিস্ট। তো যখন আপনি এদের সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, তা আপনারও ওরকম ভালো কিছু মানে ইয়ে করবে, কারণ ওরা তো ধরেন ডিসিপ্লিন না হলে তো এগুলো করতে পারে না। আরাফাত ভাইকে জিজ্ঞেস করলে ঘুমান কয়টায়, তো এরা তো যদি এসার পরে না ঘুমায়, সকালে উঠে ট্রেনিং কীভাবে করবে? দেখা গেলো কোনোদিন সকালে 60 কিলো, কোনোদিন 100 কিলো সাইকেল চালাচ্ছে, হ্যাঁ। এবং আয়রনম্যান মানে হচ্ছে 3.8 কিলো সাঁতার কেটে 180 কিলো সাইকেল চালাইয়া তারপর 42.2 কিলো দৌড়, একবারে এই পুরোটা একবারে শেষ করে। তো এই এরকম লোক দেখলে তখন আপনি মনে করেন, হ্যাঁ রে আমি কেমন, আমি তো আরেকটু হাঁটা উচিত আমার, তো তার এদের সাথে এ ধরনের লোকের সাথে মেশা উচিত। তাহলে আপনিও অন্তত মানে কিছুটা হলেও দৌড়াবেন, আপনি অন্তত 42 কিলো না দৌড়ালেও 2 কিলো তো দৌড়াবেন, নাকি বুঝেন না? তো এই জন্যে আপনার বন্ধু নির্বাচন, কাদের সাথে মিশছেন এবং কেন মিশছেন, প্রতিটা জিনিস, বাবা আপনি তো মুরব্বী মানুষ, দেখেন আপনি দায়িত্বশীল, তো এই যে আপনার সময়ের হিসাব দিতে হবে। তো এখন আপনি যে ওখানে কেন যাচ্ছেন, কি উদ্দেশ্য, এতে পৃথিবীর কি উপকার হবে, মানুষের কি উপকার হবে, এবং আখেরাতে কিভাবে এটা হিসাব দিবেন, এগুলোও জানতে হবে। খালি একটা জায়গায় গেলে হবে না, এখান থেকে একটা পারপাস সার্ভ করতে হবে, যে আমি যদি কোথাও যাই সেখানে আমি গেলে পরে সেখানে একটা পরিবর্তন ঘটতে হবে এবং সেটার একটা ইম্প্যাক্ট থাকতে হবে এবং সেখানে আমার দ্বারা কিছু লোক উপকৃত হবে, বুঝতে পারছেন, বা আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। তা আমাকে প্রতিটা সেকেন্ড আমার জন্য মূল্যবান, কারণ আমি মারা গেলে আমার একটা আমল আর করা যা সম্ভব না। তা সেকেন্ড আমাকে এই সারাদিন 24/7 24 ঘন্টার ভিতরে, যেমন মুমিনের ঘুমও ইবাদত, যদি সেভাবে সে ঘুমায়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।